তো আরেকটা ব্যথা নিয়ে এবারে আলোচনা, সেটা হচ্ছে পেটে ব্যথা। তো পেটে ব্যথায় কমনলি আমরা কার কাছে যাই? সার্জনের কাছে যাই, মেডিসিন বা সার্জিক্যাল ডাক্তারবাবুর কাছে, যে হ্যাঁ এটা অ্যাপেন্ডিক্স হলো, না গলব্লাডার হলো, না কোনো অন্য সমস্যা হলো। তো পেটে ব্যথার অনেকগুলো কারণ থাকে, একটা প্রি সার্জারি, একটা পোস্ট সার্জারি। সার্জারির আগের ব্যথা যেমন থাকে, সেইখানে আপনার এই সব কারণেই হয়ে থাকে, কিন্তু অনেক প্রবলেম থাকে, যেমন ক্রনিক অ্যাবডোমিনাল ওয়াল পেন, ক্রনিক অ্যাবডোমিনাল ওয়াল পেন বা ক্রনিক অ্যাবডোমিনাল ওয়াল সিনড্রোম যেটা আমরা বলে থাকি। তো সেইখানে কি হয়, অ্যাবডোমিনাল ওয়াল, যে আমাদের মাংসপেশি আছে যে পেটের নিচে, মাংসপেশির মধ্যে দিয়ে একটা নার্ভ চলে যায়, যে অ্যান্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ বলি, সেইটা কিন্তু অনেক সময় ইন্ট্র্যাপ্ট হয়ে যায়, মানে হচ্ছে সেইটা একটুখানি কম্প্রেস বা জায়গাটা ছোট হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু পেটে ব্যথা হতে পারে, পেটের ঠিক এই জায়গায় ব্যথা হয়, ইউজুয়ালি ডান দিকের ওপর দিকে বা বাদিকটা সাইড দিকে ব্যথা হতে পারে, এবং সেই ব্যথাটা যখন বেশি হয় সেইটাকে ক্রনিক অ্যাবডোমিনাল ওয়াল সিনড্রোম এই হিসাবে আমরা বলি, এবং সেইটা সার্জারির পরে ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ব্যথা হয়ে থাকে। আর অনেক ক্ষেত্রে মিসডায়াগনোসিসও হয়, যে কিছুই পাওয়া যায় না, সেখানেও কিন্তু অনেক টেস্ট করা হয়, ব্লাড টেস্ট করা হয়, অনেক রিপোর্টস করা হয়, এমআরআই, সিটি স্ক্যান এক্সেট্রা, তাতেও কিন্তু কোনো রিপোর্টই কিচ্ছু পাওয়া যায় না। সেক্ষেত্রে ক্লিনিক্যালি আমরা এক্সামিন করে দেখি, যখন আমরা প্রপারলি শুয়ে পেশেন্টকে দেখা হয়, সেইখানেই আমরা এটা ডায়াগনোসিস করতে পারি, এবং ডায়াগনোসিস করার পরে সেইটা ট্রিটমেন্ট রয়েছে, সেটা চিকিৎসা রয়েছে, সেখানে ইঞ্জেকশন পদ্ধতিও আছে, এবং ইঞ্জেকশন পদ্ধতিতে সেই কমপ্রেস যে নার্ভটা আছে সেটা আমরা কিন্তু ওষুধ দিয়ে ব্যথার কিন্তু নির্মূল করা সম্ভব। তো পেটে ব্যথা যেখানে কিন্তু সার্জারি কোনো কজ পাওয়া যাচ্ছে না, বা সার্জারির কোনো করার জায়গা নেই, এবং অন্য কোনো ওষুধপত্রে কমছে না, সেইটা ডায়াগনোসিস বোঝা যাচ্ছে না কী কারণে হচ্ছে, কোনো টেস্ট করে কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু ক্রনিক অ্যাবডোমিনাল ওয়াল সিনড্রোম আমরা অনেক পেশেন্টের পাই, অনেক রুগীদের পাই, সেইখানে কিন্তু তারা প্রপার ব্যথা চিকিৎসককে দেখিয়ে তাদের এই ডায়াগনোসিসটা করা গেছে, এবং সেই থেকে তারা সুরাহা পেয়েছেন। এবং এইটা নিয়ে কোনো আলোচনা বা কোনো জিজ্ঞাসা থাকলে, বা এরকম ধরনের সমস্যায় যদি কেউ ভোগেন, অবশ্যই জানাবেন। পেটে ব্যথা কিন্তু সার্জারি দরকার নেই, সার্জারি যেখানে কিন্তু দরকার পড়ছে না, সেইখানে কিন্তু আমরা ব্যথা চিকিৎসক হিসাবে সেটার চিকিৎসা করি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।